আজকে আমি বাংলাদেশের ৪ নাম্বার ব্লগটা শেয়ার করছি। আজ এসেছি আমার মেজো ফুপির বাড়িতে। দুধ চিতইয়ের সাথে আজকে আছে কলা পিঠা। গত ব্লগে আমি যে সেমাই কিংবা সেই পিঠাটা দেখিয়েছিলাম, সেই পিঠাটাই কলা দিয়ে বানানো, তো এটাকে বলা হয় কলা পিঠা। এই পিঠাটা না আমার ভীষণ পছন্দ। আর এরপর আমরা লাঞ্চ করলাম। ভাবি এবং ফুপি মিলে অনেক কিছু রান্না করেছে, তো অনেক মজা করে খেলাম। প্রত্যেকটা আইটেম অনেক মজার ছিল। এরপর বিকেলের চা নাস্তা খেয়ে আমরা চলে আসলাম ফুপিদের এই ক্লিনিকে। ক্লিনিকটা নতুন হওয়ায় আমার এখানে আসা হয়নি, তাই আজকে আসা। আর যাদের বিভিন্ন রকমের মেডিকেল সার্ভিস পাওয়ার জন্য দূরে যেতে হয়, তাদের যাতে অনেক দূরে কষ্ট করে যেতে না হয়, সেই জন্যই এখানে তৈরি করা হয়েছে এরকম অত্যাধুনিক একটা ক্লিনিক। ঢাকা থেকে আমার কাকু এসেছে রোগী দেখার জন্য। প্রসঙ্গত আমার 2 চাচা এবং 2 চাচি ডাক্তার। আর এই হচ্ছে আমার মেজো ফুপি এবং মেজো ফুপা। ক্লিনিক থেকে বের হয়ে আমরা এলাম এই কফি শপে। ফুপি বললো এখানকার কফি খেতে নাকি দারুণ মজা, তাই আমরাও চলে আসলাম এখানে কফি খাওয়ার জন্য। আর এই তো প্রিয় মোটু পাতলু আছে এই ক্যাফেতে। আচ্ছা, তো ক্যাফেটা কিন্তু ভালোই ছিল, মানে এই ছোট্ট একটা পরিসরে বেশ ভালোই সাজিয়েছে। এখানে বামে আছে আমার বড় ফুপি মেজো ফুপি, ডানে আছে আমার মেজো আম্মু মানে আমার চাচি, এবং এই হচ্ছে আমার ছোট ফুপি। আর একটু আমি ঘুরে ঘুরে দেখছিলাম ক্যাফেটা, ভালোই লাগছিল। আর ভাবলাম একটু রেকর্ড করি, শেয়ার করবো আপনাদের সাথে। আর তারপর চলে আসলো গরম গরম কফি। আর হ্যাঁ, কফিটা সত্যিই মজা ছিল, আর আমি এনজয় করেছি সেই সন্ধ্যাটা। আর রিদা ছিল আম্মুর সাথে ফুপির বাড়িতে। রাতে আমরা বাড়ি ফিরে আসি, আর সকালবেলা আম্মুর সেই ধোয়া ওঠা স্পেশাল নেহারি, আর অনেকদিন ধরে জাল করার কারণে নেহারির এই ঝোলটা না সাংঘাতিক রকমের মজা। এই হচ্ছে পরোটা, সাথে আছে ডিম পোস, এবং এরপর আমি খেলাম ছানার সন্দেশ। আচ্ছা, কার কার এই ছানার সন্দেশ পছন্দ? আমি না সেই ধরনের মিষ্টি খেতে পছন্দ করি যে মিষ্টিতে আসলে মিষ্টিটা কম থাকে, আর এই ছানার সন্দেশে মিষ্টি কম এবং অনেক মজা। আর এটা কি বলুন তো, এটা হচ্ছে ঝালগুলি অথবা মাংসগুলি, মাংস দিয়ে বানানো হয় এই পিঠাটা, খুব মজা। আর এখন বানানো হচ্ছে নারিকেল দিয়ে কুলি পিঠা। এটা খেতে মিষ্টি, তবে যে ঝাল পিঠাটা আমি দেখালাম ওইটা আমি বেশি পছন্দ করি। এই নারিকেল দিয়ে বানানো যে কুলি পিঠা, এটার থেকে ঝাল কুলিটা আমার বেশি পছন্দ। আজকে পিঠা বানানো হচ্ছে মাটির চুলাতে, আর এখানেই সব আয়োজন করা হয়েছে। সবাই মিলে গল্প করছে এবং পিঠা বানাচ্ছে। আর ইনি হচ্ছে সবার হেল্পিং হ্যান্ড, আমি বুবু বলে ডাকি। আচ্ছা, তো এবার আসি মরিচ পিঠার রহস্যে। মজা করে দুষ্টুমি করে আমার ছোট ফুপাজির জন্য, যিনি আসলে ব্যস্ততার কারণে আসতে পারেনি, উনি ঢাকায়, তো ওনাকে পাঠানো হবে এই পিঠা। আর এই মরিচ পিঠাটা বানাচ্ছে আমার মেজো ফুপি। যখন এই পিঠাটা পাঠানো হবে আর মিষ্টি ভেবে আমার ছোট ফুপাজি খাবে, তারপর কি অবস্থাটা হবে সেটা তো বুঝতেই পারছেন। এই হচ্ছে মরিচ পিঠার রহস্য, জাস্ট একটু মজা করার জন্য, সবাই থাকলে যেটা হয় আর কি। আর এই তো আমার ছোট ফুপিও মাটির চুলাতে পিঠাগুলো ভাজছে, আর নিজের বরের জন্য নিয়ে যাবে সেই রহস্যময়ী মরিচ পিঠা। আচ্ছা, আমার বড় ফুপি আর এই তো আমার মেজো ফুপি, সে পিঠা বানিয়েই যাচ্ছে মরিচ পিঠা, স্পেশাল মরিচ পিঠা এবারের ছোট জামাইয়ের জন্য। আর এখানে আরও অনেক রুটি বানানো হচ্ছে, আর অনেক পিঠা বানানো হবে। আর এই হচ্ছে স্পেশাল মরিচ পিঠা। আর আমি খাচ্ছি যেটা সবার জন্য নারকেল দিয়ে বানানো হয়েছে সেটা। বসে বসে নারকেল দিয়ে বানানো মিষ্টি পিঠা খাচ্ছি, আর এই মরিচ পিঠাটা বানানো দেখছি আর ভাবছি, আরে আমার ছোট ফুপাজির এই পিঠাটা খাওয়ার পর কি হবে। এটা ছিল অন্য একটা সন্ধ্যা, খাচ্ছিলাম মুড়ি মাখা, হচ্ছে বুট দিয়ে ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে মাখানো হয়েছে। এই মুড়ি মাখাটা খেতে খেতে চাও খাবো একই সাথে, তো এই কম্বিনেশনটা বেশ মজার, মুড়ি মাখার সাথে চা। পরদিন সকালে আবার পরোটা দিয়ে নিহারি। আমি তো নিহারি খাওয়ার লোভ সামলাতেই পারছি না, যা কিছুই নাস্তা থাকছে আমি শুধু এটাই খেয়ে যাচ্ছি। হয়তো পরে অন্য কিছু খাচ্ছি, বাট এটাই আমার বেশি মজা লাগছে। আর এখানে আছে মুগশোলা পিঠা, এটা মেজো মামির বানানো, তো এটাও না আমার পছন্দের একটা পিঠা। আমি যখনই নানু বাড়ি যাই মামি এই পিঠাটা বানিয়ে খাওয়ায়, আর যদি যেতে না পারি তাহলে বানিয়ে পাঠিয়ে দেয়। আর এই পিঠার যদি অন্য কোনো নাম থেকে থাকে আর কারোর পছন্দের পিঠা হয়ে থাকে, কিংবা কেউ কখনো খেয়েছেন এরকম হয়ে থাকে, জানাবেন কিন্তু কমেন্ট বক্সে।